হ্যালো, সবাই অঙ্কটা একবার পড়ে নাও, নিজে করার চেষ্টা করো, না পারলে তখন দেখে নিবা। তো দেখো কিভাবে হয় আমি দেখাচ্ছি। নল একটি ট্যাঙ্ক পূর্ণ করে 25 মিনিটে। ঠিক আছে, মনে করো একটা ট্যাঙ্ক, এটা পূর্ণ করতে নলের সময় লাগে 25 মিনিট। বি অপর একটি নল পূর্ণ করে 30 মিনিট। একটা নল রয়েছে, বি একটা নল, বি নলটা পূর্ণ করে 30 মিনিটে, এই নলটা পূর্ণ করে 25 মিনিটে, এবং সি নল সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করে 50 মিনিটে। এবার সি নল আছে একটা, ওটা দিয়ে ট্যাঙ্কে সম্পূর্ণ জলটা বের করতে তার সময় লাগে 50 মিনিট। প্রশ্নে কী বলেছে, তাহলে 3টি নল একসাথে চালু করলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে। মানে এটাকে ভর্তি করব, কিন্তু 3টা নলে একসাথে চালু করে দেবো, একটা দিয়ে বের হবে, দুটো দিয়ে ভরবে, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা পূর্ণ হবে। কীভাবে করবে দেখো, কত 25 মিনিট, বি 30 মিনিট, এবার সি এটা তো বের করে 50 মিনিট, এটা মাইনাস লিখে দিলাম যেহেতু এটা বের করে, এগুলো কি জন্য এখানে প্লাসে আছে। তাহলে এটা এলসিএম বার করো, এই তিনটার এলসিএম কত হবে, 25, 30, 50 এলসিএম করো 150 হবে। তাহলে এটা থেকে আমরা বার করবো যে এ নলটা, বি নলটা, সি নলটা 1 মিনিটে কতটা জল ভরে কতটা বের হবে। তাহলে 25 দিয়ে এটাকে ভাগ করো, 6 25 150, তাহলে 6 লিটার 1 মিনিটে ভর্তি করে 6 লিটার। বি নলটা দিয়ে ভাগ করো, এখানে হলো তাহলে হবে 5 লিটার পূর্ণ করে। এবার সি নলটা দিয়ে ভাগ করো 3, এটার সাথে মাইনাস দেবো কারণ এটা বের করে। এবার কি করব, প্রশ্ন কি চাইছে যে 3টি নল একসঙ্গে চালু করলে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে। এই দুটো যেহেতু ভরে, এই দুটোকে আমি যোগ করে দিলাম, কত হবে 11। এটা হচ্ছে বিয়োগ, এটা বের করে, এটা থেকে এটা বিয়োগ করে দাও, 11 থেকে 3 বিয়োগ করলে 8, তাহলে মোটের উপর কত 8 লিটার।